ইটস মি দেয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আর সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলি। আজকে যেহেতু দীপাবলি সেই জন্য আমি ছাদে কিন্তু চলে এসেছি। আর কিন্তু এখানে আমরা রঙ্গোলি দিয়েছি, মোমবাতি সব সাজিয়ে ফেলেছি। তো চলো তোমাদের একবার পুরো ছাদটা দেখাই। আর সন্ধ্যা যখন হবে পুরো অন্ধকার হয়ে যাবে তখন কিন্তু এই মোমবাতিগুলো জ্বালাবো। তো এখন তোমরা দেখে নাও কিভাবে সাজিয়েছি। তো গাইজ এখানে রঙ্গোলি দিয়েছি, আমি যেরকম পারি সেরকমই কিন্তু দিয়েছি, তেমন একটা ভালো পারি না, তো যেরকম পেরেছি ওরকমই কিন্তু দিয়েছি। আর এইখানে দেখো পুরো ছাদে কিন্তু মোমবাতি একেবারে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো দেখো পুরো ছাদে কিন্তু আমরা মোমবাতি দিয়ে দিয়েছি। তো জানি না দেখতে পাচ্ছ কি না, কিন্তু মোমবাতি কিন্তু আমাদের দেওয়া হয়ে গিয়েছে। সন্ধ্যা হওয়ার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু তোমাদের আমি একদমই ওয়েট করাতে চাচ্ছি না, কারণ এই ব্লগে তোমরা দেখতে পাবে রাতে, আজকে যেহেতু পুজো সেজন্য কিন্তু রাতে পুজো দেখতে বেরাবো। এই পুরো জায়গাটা যত পুজো হচ্ছে সব কিন্তু দেখবো, তো সেটাও তোমাদের এই ভিডিওতেই শেয়ার করব। আর এই ভিডিওটা অনেক এইটুকু, সেই জন্য আমি ক্লিপ নিয়ে দেখাচ্ছি। এখন আমাদের সন্ধ্যা হওয়ার জন্য অনেক ওয়েট করতে হবে, কিন্তু তোমাদের একটু ওয়েট করতে হবে না, আমি চুটকি মারবো আর সন্ধ্যা হয়ে যাবে। তো চলো একটা চুটকি মেরে তোমাদের ম্যাজিক দেখাই। তো গাইজ দেখতেই পাচ্ছ, এক চুটকি মেরে কিন্তু আমি পুরো অন্ধকার করে দিয়েছি। আর এখন ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েছি। আর এখানে দেখো পুরো জায়গাটাই কিন্তু অন্ধকার হয়ে গিয়েছে একেবারে। আর এখানে আমাদের রঙ্গোলি, এখন আমি প্রদীপগুলোর ভেতরে এই যে এইগুলাকে দিয়ে সেট করে নেব। এই দেখো, তো সবগুলো দিয়ে একেবারে তোমাদেরকে জ্বালিয়ে তাই দেখাচ্ছি। তো এই জায়গাটা তোমরা এখন এরকম দেখতে পাচ্ছ, আর একটু পরে চলো তোমাদের একেবারে জ্বালিয়ে দেখাচ্ছি। তো গাইজ এই দেখো, এখন কিন্তু আমরা পুরো জ্বালিয়ে নিয়ে চলে এসেছি। আর এখন কীভাবে জ্বালালাম সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তো তোমরা দেখে নাও। তো গাইজ আমরা এখানে ফার্স্টে ঠাকুর দেখতে চলে আসলাম নড়াইলে। তো গাইজ আমি কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছি, মেকআপ কিন্তু করে নিয়েছি। তো গাইজ এখন যাব হচ্ছে পুজো দেখতে, মানে ঠাকুর দেখতে। তো এই জায়গায় নড়াইলে কত কি ঠাকুর হয়েছে, সব ঠাকুর আজকে দেখে আসব। তো এখন চলো যাওয়া যাক। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর কালী পুজোয় যেহেতু আমি জামা কিনে নিই, তাই কিন্তু এই দুর্গা পুজোর জামাটাই কিন্তু কিনে নিয়েছি, মানে পরে নিয়েছি। তো এখন চলো যাওয়া যাক। তো গাইজ এখন আমরা কিন্তু চলে এসেছি নড়াইল বাধাঘাটে, বাধাঘাটের ঠাকুর দেখতে। আর এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরটা কিন্তু অনেক বড় বানিয়েছে। তো এখানে তো তোমরা দেখে চিনতেই পারছো, এখানে কিন্তু দুর্গা পুজোও হয়, তো এখানে কালী পুজোও হচ্ছে। আর এখান থেকেই কিন্তু আমাদের প্রসাদ দিয়ে দিয়েছিল, সেটা আমি খাচ্ছিলাম। প্রসাদে ছিল হচ্ছে খিচুড়ি, যেটা কিন্তু খুবই ভালো ছিল, তো আমি সেজন্য কিন্তু খাচ্ছিলাম। তো এখান থেকে আমরা কিন্তু ভেলপুরি নিচ্ছি। ভেলপুরি কিন্তু ভালোই লাগে আমার, সেই জন্য কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছি। তো চলো এখন খেয়ে দেখবো যে কেমন লাগে এটা। না ওই ভালো। তো এখন চলে এসেছে নড়াইল আশ্রমে। তো চলো একবার ভেতরে ঢুকে দেখি এবার ঠাকুরটা কেমন বানিয়েছে। তো
আমি তো এসে একেবারে অবাক যে ভিতরে কেন ঠাকুর নেই। তারপরে একটু দেখলাম যে এই কোণার দিকে মানে ঠাকুরটা রেখেছে। তো চলো দেখি ঠাকুরটা কেমন বানাচ্ছে। আর তারপরে কিন্তু আশ্রমে ঠাকুর দেখার পরে কিন্তু আমরা চলে এসেছিলাম আরও একটা ঠাকুর দেখতে। তো এখানে দেখলাম যে ঠাকুরটা কিন্তু সুন্দরই করেছে, আর এখানে কিন্তু গেটও ভালোই করেছিল। তো এখানে ঠাকুরটার গেটটা কিন্তু আমার ভালোই লেগেছে। আর তোমরা একটু ঠাকুরটাকে দেখে নাও, কি সুন্দর লাগছে ঠাকুরটাকে দেখতে। আর এখানে লাইটিংও কিন্তু ভালোই করেছে। আর অন্যান্য জায়গার তুলনায় কিন্তু এখানে একটু লোক ছিল, বেশি লোক ছিল, অনেকেই ছিল কিন্তু এখানে। আর এইবার আমরা যাব আরও একটা ঠাকুর দেখতে অন্য কোথাও। তো চলো যাক। আর তারপরে যে ঠাকুরটা দেখতে আসলাম এইখানে এসে তো আমি একেবারে অবাক, কারণ এইখানে অনেক লাইটিং করেছে, মানে অনেক একেবারে দুর্গাপুজোর মতো লাইটিং কিন্তু করেছে। আর এখানে দেখো এত লাইটের মাঝে কিন্তু আমি ঠাকুরটাকেই দেখতে পাচ্ছিলাম না। তো অন্যান্য জায়গার তুলনায় কিন্তু এখানে একটু ভালোই লাইটিং করেছে, অনেক বেশি লাইটিং করেছে। আর তোমরা একটু ঠাকুরটাকে দেখে নাও, এত লাইটিংয়ের মধ্যে কিন্তু আমি দেখতেই পাচ্ছিলাম না। তো প্রচুর লাইটিং করেছে এখানে, আর এখানে অনেক সুন্দর করে সাজিয়েছে। আর দুর্গাপুজোয় কিন্তু এখানে এরকমভাবেই সাজায়, তো অনেক সুন্দর লাগছিল এখানটা দেখতে। চলে আসলাম নড়াইল। তো গাইস, কালীবাড়ির ঠাকুর দেখার পরে কিন্তু আমরা চলে এসেছিলাম চরের ঘাটে ঠাকুর দেখতে। আর এখানে ঠাকুরটাও কিন্তু ভালোই হয়েছিল। আর এখানে এসে দেখি প্রসাদেরও ব্যবস্থা আছে, সেজন্য কিন্তু এখানে প্রসাদ খেতে গিয়েছিলাম। আর এই ভিডিওটা কিন্তু আমি এন্ড করতে পারিনি লাস্টে, সেজন্য কিন্তু এখনই বলে দিচ্ছি। তো তোমরা যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা, তারা কিন্তু পেজটাকে ফলো করে লাইক শেয়ার করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। আর এখানে কিন্তু লুচি আর ডাল দিয়েছিল, তো লুচি ডালটা চলো খেয়ে দেখি কেমন লাগে। আর লুচি ডালটা কিন্তু অনেক সুন্দরই ছিল। আর তোমাদেরকে আবার জানাচ্ছি টাটা, দেখাবে পরে ভিডিওতে, বাই।